গুড মর্নিং ফ্রেন্ডস। এই হচ্ছে 17ই এপ্রিলের সকালবেলার দৃশ্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছু কীরকম বদলে যায়। রুচি, পছন্দ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, ইচ্ছে অনিচ্ছে সব কিছু বদল হয়ে যায়। আর এই বদলে যাওয়াটা কিন্তু খুব একটা যে ধীরে ধীরে হবে তা হয়তো হয় না সব সময়। আমার ক্ষেত্রে তো একদম সাডেন হলো, এতই সাডেন হলো যে আমি আগে থেকে একটু কিচ্ছুটি টের পেলাম না। আজকাল আর কিচ্ছুটি করতে ভালো লাগে না। রুটিন কাজগুলো করতে হয়তো অসুবিধা হয় না, ওগুলো ঠিক একদম কি বলবো মেথডিক্যালি পরপর হয়ে যাবে, কিন্তু মেথডের বাইরে যে সমস্ত কাজ আছে ওগুলো একদম ভালো লাগে না। আজকের এটাই হচ্ছে ফার্স্ট চা। আজ আমরা দুজনেই দেরিতে ঘুম থেকে উঠেছি। শেষে উঠেছে 6:05, আমি উঠেছি 6:15। এই 15 মিনিটের এধার ওধারই কিন্তু অনেক ফারাক পড়বে। মানে শেষে গিয়ে মনে হবে কত দেরি হয়ে গেল। এই সকালবেলার 15 মিনিট না খুব খুব মূল্যবান। এখন ডায়েটিশিয়ানের উপদেশ অনুযায়ী আমরা সবজিগুলো কেটে অন্ততপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখি। বয়স হয়ে গেলে অনেক কিছুই শরীরে কম দরকার পড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সব? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর আজকে কী কী রান্না হবে কাটাটা দেখালাম। সকালবেলা জলখাবারে কুমড়ো ভাজা হবে, আর দুপুরের জন্য উচ্ছে ভাতে হবে, পটলের ডালনা হবে, আর মাছ হবে। আর গতকাল করেছিলাম চিংড়ি, সেটা রয়েছে অর্ধেক, সেই জন্য মধুবন্তীকে নিয়ে নো প্রবলেম। আর 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 হ্যাঁ আরও হবে, সেটা হচ্ছে ডিম ভুজি। দেখি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করতে না পারলেও ফাইনাল লুক একদম মনে করে দিয়ে দেবো। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, চলতে থাকো, আমিও চলতে থাকি। সেই যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধে হয়। আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, চাল ঢালতে হবে। আর চাল ঢালার আগে এই জায়গাটাকে ভালো করে খালি করতে হবে। ঢালা তো সোজা, খালি করাটা শেষ দিকটাই কিন্তু একটু ডিফিকাল্ট। এই নাও, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিই। বাঁশকাঠি আপ্যায়ন। আমরা কোনো একটা ফিক্স ব্র্যান্ডের ওপর চলি না ফ্রেন্ডস। আগের বারে ছিল বসুমতী, তার আগের বারে ছিল লালবাবা। বসুমতী এখনও আর একটা 10 কেজির প্যাকেট স্টকে রয়েছে। আর এই আপ্যায়নটা এসেছিলো, আপ্যায়নটা কোনোদিনও ব্যবহার করিনি, তাই জন্য প্রথম আর কি প্রথম খাবো বলে ট্রাই করে দেখছি। সেই জন্য বসুমতী ছেড়ে রেখে আজকে আপ্যায়নকে আমরা আমার কিচেনে আপ্যায়ন করলাম। আমার বলার স্টাইলে বিরক্ত হলো না। কি বলবো, অনেকেই আমার কথা বলার স্টাইলে বিরক্ত হয়ে যাচ্ছে, তাই জন্য তাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিলাম ফ্রেন্ডস, বিরক্ত হলো না। কারণ কাজ করার সময় এই সমস্ত না করলে আমি ঠিকঠাক এনার্জি পাই না। আমি করি, আবার এডিটিংয়ের সময় বসে এই সমস্ত না করলে আমার এডিটিংয়ে ফ্লো আসে না। যাদের দেখতে ভালো লাগবে না তারা দেখো না, আর যাদের দেখতে ভালো লাগবে তারা অলওয়েজ ওয়েলকাম টু মাই চ্যানেল। ও এটা গোপাল ধারা, আজ আগেরটা ছিল গুডরিকের দার্জিলিং, ওটাও দার্জিলিং, এটা ছিল গুডরিক। এটা তো খুব সুন্দর, এটাই বরাবর খেয়ে আসছি। এবারে এইটা হচ্ছে নতুন, খেয়ে দেখা যাক কেমন। একটু আগেই তো বললাম ফ্রেন্ডস, আমরা কোনো ফিক্সড একটা ব্র্যান্ডের ওপর চলি না, ওতেও আমরা বোর হয়ে যাই। আমরা সব সময় পাল্টে অন্য ব্র্যান্ড এনে ট্রাই করি। দেখো ফ্রেন্ড, সকাল থেকে যেহেতু এইখানে বসে নানা রকমের কাজ হয়, সব কিছু ঢালাঢালি হয়, তরকারি কাটা হয়, এই জায়গাটা হয় বিস্তর নোংরা। সেই জন্য কাজের শেষে আমার এই স্প্রে মপটাকে আমি ঝাড়ুর মতন করে টেনে ময়লাগুলোকে জড়ো করে নিই। তারপর দরকারে একবার স্প্রে করে দিই, জল দিয়ে ওয়াইপ করে দিই। এইটা আমার খুবই কাজের। আমার একজন ভিউয়ার আমাকে এটার ওপরে রিভিউ দিতে বলেছে।
আমি দেবো ফ্রেন্ডস, আজকে পারলাম না, মনে আমার পড়েছিল, কিন্তু এটা তোমার জন্য আমি করেছি। অন্য একদিন অন্য একটা ব্লগে জুড়ে দেবো, আজকে করার সময় পেলাম না, প্রচণ্ড প্রচণ্ড কাজ, দেরি করে ঘুম থেকে উঠেছি না। একটু বন্ধ করে দেবো। এই নাও ফ্রেন্ডস, ঢুকে পড়েছি রান্নাঘরে। এই কুমড়ো ভাজা দিয়ে যেহেতু জলখাবার দেবো, সেজন্য প্রথমে আমি কুমড়ো ভাজাটাই চাপাচ্ছি। আজ বাবু প্রপার কুমড়ো ভাজা করবো, ভাপা ভাজা নয়। আজে বাজে খেতে খেতে মুখ যখন পচে যায়, তখন একটু হাত খুলে তেল দিয়ে রান্না করে খেলে মনটা খুব ভালো হয়। আর মন ভালো থাকলে তবেই শরীর ভালো থাকবে। বেশি মানতে গিয়ে মনটাকে খারাপ করে শরীরটা খারাপ করো না। আজকে কথা ছিল পরোটা বানাবার, সেই জন্য দেখলে না আমার গোলাগুলো কীরকম তেল তেলে, কিন্তু এত দেরি হয়ে গেছে, আমি ঠিক করেছি পরোটা করবো না, এই আটা দিয়েই আমি রুটি বানিয়ে দেবো। জানি না কতটা কি ফুলবে, তবে ফ্রেন্ডস খুব নরম থাকবে, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ এই অভিজ্ঞতা আমার আছে। এক সময়তে হয়েছিল যে আমি পরোটার জন্য আটা মেখেছিলাম, সেটা দিয়ে রুটি করেছিলাম, রুটি দেখছিলাম একদম ফুলছিল না, কিন্তু খাওয়ার সময় দেখলাম রুটিগুলো রীতিমতো নরম। যা ভেবেছিলাম ঠিক তাই, রুটি ঠিকমতো ফুলছে না। এটা সেই স্ট্র্যাটেজির দোষ নয়, হালকা একটু ময়ান দিয়েছিলাম, সেই কারণে রুটিটা ঠিক মতন ফুললো না। নো প্রবলেম। কুমড়ো ভাজা পোড়া ফ্রাইড, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। আজ প্রচুর দেরি করে ফেলেছি ফ্রেন্ডস, এই দেখো 10-15 মিনিট দেরিতে উঠে এত দেরি হয়ে গেল। সামলে রাখো চাকে, ও কাপ ও ছাকনি, সামলে রাখো মেরা চায়কে। ঘুমোট হয়ে আছে গো। মধুবন্তী এখন মাঝপথে ওয়ার্কআউট করতে করতে মাঝপথে বিশ্রাম। ওয়ার্কআউট চলছে চলুক, তাতে তোমার কি আর আমার কি, সব কিছু মধুবন্তী বুঝবে। টমেটোগুলো 3টে জিনিসে ব্যবহার হবে, একটা পটলের ডালনায় হবে, একটা মাছে হবে, আর একটু আমি নেব মধুবন্তীর রাতে খাওয়ার জন্য হবে ডিম ভুজি। এগুলো সব ডিম ভুজির জন্য কাটা হবে। লঙ্কা আর টমেটোটা আলাদা কাটবো, আগে কাটবো এগুলো, তারপর পেঁয়াজ, তারপর এটা। আদা রসুন লঙ্কার সঙ্গেই ভালো হয়, কিন্তু এত কাশি এসে যায় না। হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে, তাই নিচ্ছি রেস্ট একটুখানি। ঘেমে ঘেমে চুলগুলো কি হয়ে যাচ্ছে গো, নুন একেবারে চুল উঠে যাচ্ছে। চুল তো উঠছে প্রচুর, কি চুল ছিল, এখন তার 25%ও নেই, মুঠো মুঠো চুল উঠবে। মধ্যে আজকে মাথায় জল দিয়ে চান করবে, সেই জন্য বেরুনিটা খুলে একটু জ্বরটা ছাড়িয়ে খোপা করে দিলাম। যা স্নানে যা।
টমেটোগুলো এমন, একটা জিনিস খেয়াল করলাম, টমেটোর পাল্পটা বাদ দিয়ে দিলে কাটতে গেলে অসুবিধা। আজকের বাজার ক্যাপসিকাম, এটা এঁচোড় এই অবস্থাতেই তুলে রেখে দেবো ব্যাগে ভরে। আর এটাও তাই, এটাও ধোবো না, এটা আছে গিয়ে তোমার কচু। আজকে আমার টাইম নেই কচুর রান্নাবাটি। এটা আছে, এই দেখো কচু। সমেল প্রথমেই করব ফ্রেন্ডস এগ ভুজিটা। ওটা উল্টো বেলার, কিন্তু ওটাকে প্রথমেই আমি করব। বাকি রান্নাগুলো একদম সহজ, বা হাতের খেল। এটাতেই যা ছোটো মোটো ঝকমারি আছে। এটা আমার অভ্যেস বলতে পারো, সহজ জিনিসটা শেষে। প্রথমে দেবো আদা রসুনটা। বদ অভ্যেসও বলতে পারো। কঠিন জিনিসটা সবসময় আমি আগে নিই। যখন স্কুলের খাতায় যেইটা আমি পারবো না বলে মনে হতো, সেটাই আগে আমি সলভ করতে চেষ্টা করতাম, নিয়ে হয়ে যেত দেরি। দেখো ফ্রেন্ডস, কিছু পাউডার মশলা দিয়ে দিয়েছি, সঙ্গে একটু নুনও দিয়েছি, যেহেতু পেঁয়াজটা এবার একটু লালচে ধরনের ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিই লঙ্কা আর টমেটো কুচিটা। এইবার বাবু খুব ঝাঁজ উঠবে, আমি চিনি করবো। অঙ্ক পরীক্ষার দিনে আমি প্রচুর পাতা নিতাম, আর বাকি পরীক্ষার দিনে আমার কোনো রকম পাতা ফাতা বিশেষ লাগতো না, কখনো সখনো একটা এক্সট্রা পেজ লাগতো। তো বন্ধুরা বলতো, যেটাই তুই বেশি করে পাতা নিলি সেটাতেই নম্বর কম পেলি, আর যেটাই পাতা নিলি আর সেগুলোই অনেক বেশি হায়েস্টও পেয়ে গেলি। হ্যাঁ না, ওইটাই তো আসলে কি হতো, অঙ্ক আমি কোনো দিনই মেলাতে পারতাম না, সেই জন্য পাতার পর পাতা, পাতার পর পাতা চলে যেত। লাস্টে দেখতাম যখন সময়টা ফুরিয়ে গেছে, তখন আমি তাড়াতাড়ি করে যে কটি অঙ্ক পারবো সে কটি করে ফেলতাম। পটলের মশলা, আসলে অঙ্ক ছিল আমার ভয়, অঙ্ক ছিল আমার দু চক্ষের বিষ। অঙ্ক আমি কোনো দিন প্র্যাকটিস করতাম না। বাপি বলতো ও স্টেজে মারনে वाला পার্টি। তা স্টেজে মারলে কি হয় ফ্রেন্ডস, কোনোরকম পাস। জয় মা বলে জল খেয়ে তেষ্টা হচ্ছে না, একটু গ্লুকোজ নিই। চ্যাটার্জির মাছ,
ফ্রেন্ডস, আজকের মেনুটা দেখিয়ে দিই। এই হচ্ছে রাইস, এই হচ্ছে পটল আলুর ডালনা, আর এই হচ্ছে কাতলা মাছ সিএস চ্যাটার্জির এবেলা ওবেলা, আর এই হচ্ছে মধুবন্তির দুবার খাবে। আজ রাতে খাবে, আবার কালকে সকালে খাবে কি রাতে খাবে সেটা দেখা যাবে, মানে দুবার খাবে। ওর ভাগ করে দিয়েছি ডিম ভুজি। আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে। আর এটা হচ্ছে যে কালকে তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করেছি, সেটা হচ্ছে গিয়ে প্রন। সেই প্রন যে প্রিপারেশনটা করেছিলাম সেটা, এটা আমার আর মধুবন্তির। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আর টানা যাচ্ছে না। টাটা। এটি হচ্ছে পুনশ্চ ফ্রেন্ডস, শেষ হইয়াও ব্লগটা শেষ হইল না, কারণ হলো গিয়ে আমাদের খুব সুন্দর বৃষ্টি এসছে। কাপড় চোপড় তুলে ব্যালকনি ভর্তি করে দিয়েছি আগেই, ঘন্টা দুয়েক আগে। এই দেখো বৃষ্টি, এটা রোড সাইড। আর এই হচ্ছে গঙ্গাবক্ষে। বাইরে করতে পারছি না ফ্রেন্ডস, ক্যামেরায় জল পড়বে। এইবার সত্যি সত্যি টাটা। হাওয়াটা খুব মিষ্টি।